হ্যালো এভরিওয়ান, ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে আপনিও নিজের পছন্দের দলের এমন একটি শুভেচ্ছা ব্যানার তৈরি করে নিতে পারবেন এক ক্লিকেই। তো ভিউয়ার্স, কাজটি করতে হলে ভিডিওটি অবশ্যই স্টেপ বাই স্টেপ দেখতে হবে। তো চলুন শুরু করা যাক। তো ভিউয়ার্স, কাজটি করতে হলে সর্বপ্রথম আমাদের একটি পিএলপি ফাইল ডাউনলোড করতে হবে। তো পিএলপি ফাইল ডাউনলোড করার জন্য আপনি আপনার ফোনের গুগল ব্রাউজারটি সিলেক্ট করে নেবেন। তো আমি এখান থেকে গুগলে চলে আসলাম। গুগলে আসার পর সার্চ বারে আপনি লিখবেন আর্জেন্টিনা পিএলপি ফাইল অথবা ব্রাজিল পিএলপি ফাইল। আপনি যে দলের শুভেচ্ছা ব্যানার তৈরি করতে চান সেই দলের নাম লিখে পিএলপি ফাইল লিখলেই পিএলপি ফাইল চলে আসবে। লেখার পর এখান থেকে সার্চ বারে একটি ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখানে অনেকগুলো ওয়েবসাইট শো করবে। তো এখানে সর্বপ্রথম যে ওয়েবসাইটটি আছে কনজুক ক্রিয়েশন নামে একটি ওয়েবসাইট, জাস্ট এটার উপরে একটি ক্লিক করে দিবেন। তো ক্লিক করার পর এমন একটি ইন্টারফেস শো করবে। এখান থেকে একটু স্ক্রল ডাউন করলে নিচের দিকে একটি ডাউনলোড অপশন পাবেন। তো এখান থেকে ডাউনলোড অপশনের উপরে একটি ক্লিক করে দিবেন। তো ক্লিক করার পর এমন একটি ইন্টারফেস শো করবে। এখান থেকে একটু স্ক্রল ডাউন করলে নিচে আরও একটি অপশন দেখতে পাবেন, সেটা হলো ক্লিক হেয়ার ইফ ইউর ডাউনলোড ডাজ নট বিং। এটার উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন একটি অপশন ডাউনলোড এগেইন, এটার উপরে একটি ক্লিক করে দিবেন। তো ক্লিক করার পর দেখতে পাচ্ছেন উপরে কিন্তু আমার ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে। আপনি এখানে সার্চ বারে জাস্ট ব্রাজিল পিএলপি ফাইল লিখে সার্চ করবেন। সার্চ করার সাথে প্রথম যে অপশনটি পাবেন কনজু ক্রিয়েশনের ব্রাজিল সাপোর্টার ব্যানার স্পোর্টস পিএলপি ফাইল, এটার উপর একটি ক্লিক করে দিবেন। ক্লিক করার পর সেমভাবে কিন্তু আপনার সামনে এমন একটি ইন্টারফেস শো করবে। আপনি এখান থেকে বরাবরের মতো ডাউনলোড অপশনে ক্লিক করে ফাইলটি ডাউনলোড করে নেবেন। তো ক্লিক করার পর এমন একটি ইন্টারফেস শো করবে। এখান থেকে একটু স্ক্রল ডাউন করলে নিচের দিকে আসবেন। আসার পর এখানে দেখতে পাচ্ছেন সেকেন্ড উঠতেছে। এই সেকেন্ডগুলো যখনই শেষ হবে তখনই কিন্তু আপনি ডাউনলোড করতে পারবেন। তো এখান থেকে একটু অপেক্ষা করবেন 15 সেকেন্ড। করার পর এখান থেকে একটি অপশন দেখতে পাচ্ছেন ডাউনলোড এগেইন, এটার উপরে একটি ক্লিক করে দিবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন উপরে কিন্তু আমার ডাউনলোড কমপ্লিট। তো এখানকার কাজ আমাদের মোটামুটি শেষ। তো এখান থেকে হোম বাটনে প্রেস করে আমি জাস্ট বাইরে চলে আসব। তো বাইরে আসার পর আমাদের আরও একটি কাজ করতে হবে, সেটা হলো আমাদের ছোট্ট একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন পড়বে। তো অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার জন্য আমি এখান থেকে গুগল প্লে স্টোরে চলে আসব। প্লে স্টোরে আসার পর আপনি পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটি সার্চ করবেন। সার্চ করার পর এই লেখাটি দেখে এবং এই আইকনটি দেখে অ্যাপ্লিকেশনটি আপনি ডাউনলোড করে নেবেন। তো আপনার যদি অলরেডি ডাউনলোড করা থাকে তো আপনি এখান থেকে আপডেট করে নেবেন। তো দেখতে পাচ্ছেন আমার অ্যাপ্লিকেশনটি কিন্তু ডাউনলোড করা কমপ্লিট। তো এখান থেকে আমি জাস্ট ওপেন বাটনে একটি ক্লিক করে দিব। ওপেন বাটনে ক্লিক করার পর এমন একটি ইন্টারফেস শো করবে। এখান থেকে আপনি পারমিশনগুলো অ্যালাউ করে দিবেন। তো অ্যালাউ করার পর এমন একটি ইন্টারফেস শো করবে। তো এখানে উপরে একটি অপশন দেখতে পাচ্ছেন 3 ডট অপশন, এটার উপরে একটি জাস্ট ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশন শো করবে। এখানে শেষের দিকে আসলে একটি অপশন দেখতে পাচ্ছেন ওপেন পিএলপি ফাইল, এটার উপরে জাস্ট একটি ক্লিক করে দিবেন। তো ক্লিক করার পরে এখানে আমি যে ফাইলটি ডাউনলোড করেছিলাম সেই ফাইলগুলো কিন্তু এখানে শো করবে। তো আপনার যদি এমনভাবে শো না করে তো আপনি যে কাজটি করবেন, উপরে 3টি অপশন দেখতে পাচ্ছেন, এর প্রথম যে অপশনটি আছে পিএলপি, এর উপরে একটি ক্লিক করে দিবেন। তো ক্লিক করার পর আপনার ফোনের ফাইল ম্যানেজারে নিয়ে যাবে এবং ফাইল ম্যানেজারে একটু স্ক্রল ডাউন করলে নিচের দিকে দেখতে পাবেন আপনি যে ফাইলটি ডাউনলোড করেছেন সে ফাইল কিন্তু এখানে এমনভাবে শো করবে। তো আপনি যে দলের সমর্থক সেই দলের পিএলপি ফাইলটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। এখানে দেখেন সরাসরি লেখা আছে আর্জেন্টিনা সাপোর্টার ব্যানার ডিজাইন, ব্রাজিল সাপোর্টার ব্যানার ডিজাইন। তো আমি যে কোনো একটি পিএলপি ফাইল এখান থেকে ইম্পোর্ট করব। ইম্পোর্ট করার জন্য এখান থেকে পিএলপি ফাইলের উপর একটি ক্লিক করব। ক্লিক করার পর এমন একটি পপ আপ শো করবে। এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন ওপেন অ্যান্ড অ্যাড, এটার উপরে একটি ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখান থেকে জাস্ট একটি ব্যাক বাটনে ক্লিক করবেন। করলে দেখতে পাচ্ছেন আমি যে ফাইলটি ডাউনলোড করেছিলাম সেই ফাইলটি কিন্তু এখানে অ্যাডজাস্ট হয়ে গেছে। তো এখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু লেখা আছে, নেইমারের ছবি দেওয়া আছে এবং প্লেয়ারদের ছবি দেওয়া আছে। তো এখানে দেখতে পাচ্ছেন একটি ভাইয়ের ছবি দেওয়া আছে। এই ছবির এখানে আপনি নিজের ছবি লাগাতে পারবেন। তো এই ছবিটি এখান থেকে ডিলিট করতে হবে। তো এই ছবিটির উপরে জাস্ট একটি ক্লিক করবেন। ক্লিক করার পর উপরে একটি অপশন দেখতে পাচ্ছেন ডিলিট অপশন, এর উপরে একটি ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখান থেকে ওকে বাটনে ক্লিক করলে ছবিটি কিন্তু রিমুভ হয়ে যাবে। তো এখন আপনাকে যে কাজটি করতে হবে, এখান থেকে আপনি চাইলে কিন্তু এই লেখাগুলো নিজের মতো কাস্টমাইজ করে নিতে পারবেন। তো আমি এই লেখাটি আরও একটু সুন্দর করার জন্য হৃদয়ে বাংলাদেশের উপরে একটি ক্লিক করে দিব।
তো সিলেক্ট করার পর নিচে দেখতে পাচ্ছেন 5টি অপশন। এখান থেকে দ্বিতীয় নম্বর যে অপশনটি আছে এ, এটার উপর একটি ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখান থেকে একটু স্ক্রল করবেন। স্ক্রল করার পর তো এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন স্ট্রোক। তো স্ট্রোকের উপরে যদি ক্লিক করেন তো এখানে দেখতে পাচ্ছেন স্ট্রোকটি এনাবেল করা আছে এবং এখান থেকে সাদা কালারটি কিন্তু সিলেক্ট করা আছে। অথবা আপনার লেখার পাশে দেখতে পাচ্ছেন সাদা সাদা একটি ছাপ, এটা কিন্তু স্ট্রোকের কাজ। তো এটা যদি আমি ব্ল্যাক করে দেই তো দেখতে পাচ্ছেন আগের থেকে দেখতে কিন্তু একটু ভালো দেখাচ্ছে। তো এখান থেকে আমি টিক মার্কের উপর একটি ক্লিক করে দিব। ক্লিক করে দিলে আপনি এখান থেকে সকল লেখাগুলো কিন্তু নিজের মতো করে কাস্টমাইজ করে নিতে পারবেন। আপনি জাস্ট লেখার উপরে ক্লিক করবেন এবং এখানে এ বাটনের উপরে একটি ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে দেখতে পাবেন অনেকগুলো অপশন কিন্তু শো করবে। তো এখান থেকে স্ট্রোকের কাজ হলো আপনার লেখার পাশে যে কালারগুলো আছে সেগুলো হাইলাইট করা। তো আপনি এখান থেকে স্ট্রোক কমানো বাড়ানো করে নিতে পারবেন এবং কালারও কিন্তু চেঞ্জ করে দিতে পারবেন। তো দেখতে পাচ্ছেন আমি কালারটি চেঞ্জ করে দিয়েছি এবং এখানে টিক মার্কের উপরে ক্লিক করে এবং এখানে আরও একটি অপশন আছে, সেটা হলো এখানে দেখতে পাচ্ছেন সৌজন্যে আপনার নাম অথবা আপনি নিজের নামটি এখানে দিয়ে দিবেন। তো আপনি কিভাবে দিবেন? আপনি জাস্ট লেখার উপরে একটি ক্লিক করবেন এবং এখানে এ বাটনের উপরে কিন্তু ক্লিক করা থাকতে হবে। থাকার পর এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন এডিট। তো এডিটের উপরে যদি ক্লিক করেন তো দেখতে পাচ্ছেন এখান থেকে আপনার নামটি ইচ্ছামতো কাস্টমাইজ করে নিতে পারবেন। তো আমি আমার নামটি এখানে দিয়ে দিব। তো আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য একটি নাম কিন্তু এখানে দিয়ে দিব। দেওয়ার পর এখান থেকে ওকে বাটনে একটি ক্লিক করে দিব। তো এখানে দেখতে পাচ্ছেন আমার নামটি কিন্তু সিম্পলভাবে এখানে অ্যাডজাস্ট হয়েছে। তো আপনি চাইলেই কিন্তু এই লেখার ফন্টগুলোও চেঞ্জ করতে পারবেন অথবা বিভিন্ন ডিজাইন এখানে দিতে পারবেন। তো ডিজাইন দেওয়ার জন্য সর্বপ্রথম আপনাকে ফন্টটি সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে এখানে অবশ্যই দেখতে হবে এ বাটনের উপরে ক্লিক করা থাকতে হবে। থাকার পর এখান থেকে একটু সাইডে স্ক্রল করবেন। স্ক্রল করার পর এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন ফন্ট। আপনি ফন্টের উপরে জাস্ট একটি ক্লিক করবেন। তো ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো ফন্ট দেওয়াই আছে। তো আপনি এখান থেকে নিজের পছন্দ মতো একটি ফন্ট সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে এখান থেকে ওকে বাটনে ক্লিক করলে আপনার ফন্টটি এখানে সেট হয়ে যাবে এবং বিভিন্ন ডিজাইনে কিন্তু ফন্ট ওখানে দেওয়াই আছে। তো এখন আমাদের মূল কাজ যেটা, এখানে যে ছবিটি ছিল সেই ছবিটি কিন্তু আমি ডিলিট করে দিয়েছি এবং আমার নিজের ছবি একটি যুক্ত করব। তো কিভাবে যুক্ত করব? তো এখান থেকে সবার উপরে একটি অপশন দেখতে পাচ্ছেন প্লাস অপশন। তো প্লাস অপশনের উপরে একটি ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশন শো করবে। এখান থেকে একটি অপশন দেখতে পাচ্ছেন ফ্রম গ্যালারি। ফ্রম গ্যালারির উপরে ক্লিক করলে আপনার ফোনের গ্যালারিতে কিন্তু আপনাকে নিয়ে যাবে। নিয়ে যাওয়ার পর আপনি যে কোনো একটি ছবি এখান থেকে সিলেক্ট করে দিবেন আপনার পছন্দ মতো, যে ছবিটি এখানে লাগাতে চান। তো আমি যে কোনো একটি ছবি এখান থেকে সিলেক্ট করে দিব। সিলেক্ট করার পর দেখতে পাচ্ছেন আমার ছবিটি কিন্তু এখানে ইম্পোর্ট হয়ে গেছে। হওয়ার পর এখান থেকে আপনি টিক মার্কের উপরে একটি ক্লিক করে দিবেন। টিক মার্কের উপরে ক্লিক করলে দেখতে পাচ্ছেন আমার ছবিটি কিন্তু অনেক বড় হয়ে গেছে এবং ব্যাকগ্রাউন্ড সহ দেখা যাচ্ছে। আপনি জাস্ট এখান থেকে কিন্তু ছোট করে নিতে পারবেন। ছোট করে এখানে বসিয়ে নেবেন। বসানোর পর এখন আপনাকে যে কাজটি করতে হবে, ছবির ব্যাকগ্রাউন্ডটি আপনি রিমুভ করে ফেলবেন। তো আপনি জাস্ট ছবিটি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে নিচে যে 5টি অপশন আছে এর ভিতর থেকে 3 নাম্বার যে অপশনটি আছে এটার উপরে একটি ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশন দেখতে পাবেন। এখান থেকে একটু সাইডে স্ক্রল করলে একটি অপশন দেখতে পাবেন ইরেজ কালার, এটার উপরে একটি ক্লিক করে দিবেন। তো ক্লিক করার পর এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন এনাবেল, এটা জাস্ট আপনি অ্যালাউ করে দিবেন। অ্যালাউ করার পর আপনাকে যে কাজটি করতে হবে, এখানে কিন্তু অনেকগুলো অপশন শো করছে। করার পরে এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন পেনের মতো আইকন এবং ড্রপ। তো এটার উপরে জাস্ট একটি ক্লিক করবেন। তো ক্লিক করার পর এমন একটি অপশন দেখতে পাবেন। তো আমার ছবির যে কালারটি আমি রিমুভ করতে চাই অথবা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাই সেই কালারটি এখান থেকে সিলেক্ট করে দিব। সিলেক্ট করার পর নিচে 2টি অপশন দেখতে পাচ্ছেন, একটা হলো টিক মার্ক, একটি হলো ক্রস মার্ক। তো এখান থেকে আপনি টিক মার্কের উপরে জাস্ট একটি ক্লিক করে দিবেন। ক্লিক করলে দেখতে পাচ্ছেন আমার ছবিটির ব্যাকগ্রাউন্ড কিন্তু খুব সুন্দরভাবে রিমুভ হয়ে গেছে। তো আমি এখানে আমার ছবিটি বসিয়ে নিতে পারবো। বসানোর জন্য এখান থেকে টিক মার্কের উপর একটি ক্লিক করে দিবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমার ছবিটি কিন্তু খুব সুন্দরভাবে অ্যাডজাস্ট হয়ে গেছে। তো আপনি চাইলে কিন্তু ছবিটি আরও অনেক কাস্টমাইজ করে নিতে পারবেন। আপনি ছোট বড় করাতে পারবেন, মুভ করাতে পারবেন। আপনি চাইলে কিন্তু আপনার পিছনে একটি শ্যাডো যুক্ত করে দিতে পারবেন। তো শ্যাডো যুক্ত করার জন্য এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন শ্যাডো, এটার উপরে ক্লিক করলে এখান থেকে আপনি অ্যালাউ করে দিবেন। অ্যালাউ করার পরে এখান থেকে আপনি পিছনে ব্যাকগ্রাউন্ডে কালো দিতে চান বা সাদা দিতে চান
বা এখানে আরও অনেক কালার কিন্তু আছে, সবুজ অথবা ব্লু, আপনি যে কোনো কালার এখান থেকে সিলেক্ট করে দিতে চান। তো আপনি যদি মনে করেন এখান থেকে যে কালারগুলো আছে সেগুলো আপনার পছন্দ হচ্ছে না, তো আপনি এখান থেকে প্লাস অপশনের উপরে ক্লিক করলে এখান থেকে যে কোনো একটি কালার আপনি সিলেক্ট করে দিতে পারবেন। তো আমি আপনাদের দেখানোর জন্য যে কোনো একটি কালার এখান থেকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখান থেকে ওকেতে ক্লিক করলাম। ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন আমার ছবির পিছনে কিন্তু হালকা করে ব্লু কালার দেখা যাচ্ছে। তো এটা অপশনাল, আপনি দিতেও পারেন নাও দিতে পারেন, কোনো সমস্যা কিন্তু নেই। তো আমি ছবিটি জাস্ট এখানে বসিয়ে দিব। তো এখান থেকে আমি আগেই দেখিয়েছি আপনি লেখার ফন্টগুলো কিভাবে চেঞ্জ করবেন এবং লেখাগুলো কিভাবে চেঞ্জ করবেন, এবং এখান থেকে যে কোনো কিছু আপনি কিন্তু মুভ করাতে পারবেন। আপনি প্রত্যেকটা জিনিস আলাদা আলাদাভাবে মুভ করাতে পারবেন। দেখতে পাচ্ছেন আমি যে কোনো একটি এখান থেকে মুভ করিয়ে কিন্তু নিজের ইচ্ছে মতো যে কোনো জায়গায় বসিয়ে নিতে পারবো। এবং আপনি যদি মনে করেন যে আমি একটা সরাতে গিয়ে অন্য একটি সরে যাচ্ছে, তো আপনি কি করবেন, আপনি জাস্ট উপরে একটি লেয়ার অপশনে ক্লিক করবেন। লেয়ার অপশনে ক্লিক করলে আপনি যেটা এখান থেকে সরাতে না চান সেটা এখান থেকে জাস্ট এই লক তালার মতো আইকন আছে এর উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করলে সেটা আপনার সরবে না। যেমন আমি ছবির উপরে লক করে রেখেছি, সেহেতু আমি যদি ছবিটি সরাতে চাই কিন্তু ছবি সরবে না। এবং পিছনে যে ব্রাজিলের একটি টিম আছে সেই টিমটি যদি আমি লক করতে চাই, তো লেয়ারের উপরে ক্লিক করলে এখান থেকে আপনাকে দেখতে হবে কোন লেয়ারটি আপনি লক করতে চান। তো আপনি যেটা লক করতে চান সেটা এখান থেকে লক করে দিবেন। তো লক করার পর সেটা কিন্তু আর নড়াচড়া করবে না। তো আপনি যদি আবারও নড়াচড়া করাতে চান, তো আপনি জাস্ট লেয়ারের উপরে ক্লিক করবেন এবং এখানে তালার আইকনটি উঠিয়ে দিবেন অথবা ব্ল্যাক করে দিবেন, তাহলে আপনি সরাতে পারবেন। তো ভিউয়ার্স, এটা ছিল জাস্ট একটি ধারণা যে আপনি কিভাবে কাজটি করবেন এবং কিভাবে আপনার নিজের ছবি এখানে যুক্ত করবেন, কিভাবে ফন্টগুলো ঠিক করবেন, ফন্টগুলোর কালার চেঞ্জ করবেন। জাস্ট একটু ধারণা দেওয়ার চেষ্টা করলাম। তো আপনি যদি পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশন দিয়ে আগে কাজ করে থাকেন অথবা কাজ সম্পর্কে ভালো বোঝেন, তাহলে কিন্তু এর থেকে ভালো কাজ আপনি করতে পারবেন। এবং আপনি যদি সাধারণভাবে শুধুমাত্র এই ব্যানারটি তৈরি করতে চান, তাহলে আপনার জন্য এটুকুই ঠিক আছে। তো ভিউয়ার্স, আপনি যদি চান এই পিক্সেল ল্যাব অথবা ফটো এডিট সম্পর্কে আমি বিস্তারিত পরবর্তীতে আরও ভিডিও দেই, তো কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামতটি জানিয়ে রাখবেন। আমি এই সম্পর্কে একটি টিউটোরিয়াল বানানোর চেষ্টা করব। তো এখন মূল কথা হলো, আপনার এখান থেকে সম্পূর্ণ কাজ শেষ হলে অথবা এডিটিংয়ের কাজ শেষ হলে আপনি কিভাবে সেভ করবেন। তো সেভ করার জন্য উপরে একটি 3 ডট অপশন পাবেন, এটার উপরে জাস্ট একটি ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন এক্সপোর্ট ইমেজ। তো এক্সপোর্ট অপশনের উপরে ক্লিক করলে এমন একটি অপশন দেখতে পাবেন। এখানে উপরে একটি অপশন দেখতে পাচ্ছেন জেপিজি। তো এটার উপরে ক্লিক করলে আপনি পিএনজিও করতে পারেন, জেপিজিও করতে পারেন। তো আমি পিএনজি সিলেক্ট করে দিব। সিলেক্ট করার পর এখানে আরেকটি অপশন দেখতে পাচ্ছেন কোয়ালিটি। কোয়ালিটির নিচে একটি অপশন দেখতে পাচ্ছেন কাস্টম। তো কাস্টমের উপরে ক্লিক করলে এখানে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন এবং সবার শেষে যে অপশনটি আছে আলট্রা। তো আলট্রার উপরে একটি ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখান থেকে সেভ টু গ্যালারিতে ক্লিক করলে ফটোটি আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো ভিউয়ার্স, আজকের ভিডিও ছিল এ পর্যন্তই। আশা করি ভিডিওটি ভালো লাগবে এবং ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো টিউটোরিয়ালে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।